আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যালো পার্থ গিটার টেকে। গিটার বা যে কোনো ইনস্ট্রুমেন্ট কেনার পর কোনো সমস্যার সম্মুখীন হলে সলিউশনের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম মিউজিক ম্যানিয়া। এই সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। ইমন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার অবস্থা কি ভাই? অনেকদিন পর আসলাম। আসলে সবাই তো গিটার রিভিউগুলো করে গিটার প্রাইস নিয়ে, কিন্তু গিটার সার্ভিস কিভাবে করবে গিটার কেনার পরে এই ধরনের কোনো ধরনের ভিডিও আসলে ইউটিউবে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো ভাবলাম যেহেতু আপনি ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান যেটাই বলি না কেন, মিউজিক ম্যানিয়া, যেটা রেগুলার বেসিসে আপনারা সার্ভিস দিচ্ছেন আপনি এবং চমৎকারভাবে কাজগুলো করছেন আপনি। তো আসলে এই জন্য একটু বেসিক্যালি আপনার কাছে কিছু সময় চাবো আমি। এই সময়টা হচ্ছে ব্যস্ততার ভিতরে থাকি, তারপরে কিছুটা সময় দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কাজ করে কিসের কাজ করছেন এটা ভাইয়া? এটা একটা গিটারের হচ্ছে কেটে গেছে, এটাকে হচ্ছে দেখা হচ্ছে যে গিটারটা পিকআপটা কোথায় সমস্যা এবং এটাকে রিপেয়ার করা হবে। আচ্ছা আচ্ছা, এটা ইলেকট্রিক গিটার পিকআপ। ইলেকট্রিক গিটারের পিকআপ। এটার মাধ্যমে সাউন্ড, স্ট্রিংসের সাউন্ডটা বের হয়। এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে। এই পাশে কি কি? বেশ ভালো। আপনার দোকান থেকে দোতলা বা তিনতলা ছিল? আমাদের প্রতিষ্ঠান চারতলায় ছিল। চারতলায় আমাদের একটা শোরুম আছে, কিন্তু আমরা এখন ছয়তলায় একটা ভালো প্লেস পেয়েছি, এই জন্য ছয়তলায় আর কি হচ্ছে শিফট করেছি আমাদের। সো যারা ভিডিও দেখছেন, এটা এলিফ্যান্ট রোডে আলপনা প্লাজা, এখন 602 নম্বর রুম, অর্থাৎ 6 তলায় মিউজিক ম্যানিয়া আছে। তো যারা 4 তলা খুঁজে পাবেন না, তারা আপনার 6 তলা সরাসরি চলে আসবেন। 4 তলার এখানে ওঠার বা প্রসেসটা কি বলেন তো ভাইয়া, কিভাবে খুঁজে পাবে? লিফট দিয়ে উঠতে পারবে। লিফটের 6 নিচতলায় এসে লিফটের 6 প্রেস করলেই 6 তলায় চলে আসবে। এরপরে ওয়ালে ইন্ডিকেটর দেওয়া আছে মিউজিক ম্যানিয়া কিভাবে আসতে হবে। 602 নম্বর অফিস, দরজা লাগানো থাকার সময় সরাসরি ঢুকতে পারবে দরজা খুলে। তাহলে শুধু মনে রাখবেন 602 নম্বর রুম, আমাদের এই আলপনা প্লাজায় এসে লিফটে চলে আসবেন। সো আশা করি তারপর যদি কোনো সমস্যা হয়, মিউজিক ম্যানিয়ার যে ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, সব কিছু থাকবে স্ক্রিনে এবং বক্সে। যাদের চিনতে সমস্যা হবে তারা চাইলে এখানে যোগাযোগ করে চলে আসতে পারেন ভাইয়ের দোকানে। ভাই, কিছুটা সময় চেয়ে নিই আপনার কাছ থেকে। ভাই, প্রথমত আপনি আমাকে বলেন মিউজিক ম্যানিয়ার যাত্রাটা কিভাবে শুরু হয় আসলে? এটা আমরা হচ্ছে গিয়ে এখন থেকে আরো 14 বছর আগে এটা একটা গিটারের শপ দেই, এবং এই সময় হচ্ছে কি ওই আওয়ামী লীগ নির্বাচনে জিতলো। জেতার পর দেশের অবস্থা ভালো না। 6 মাস 1 বছর বসে 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 আমরা হচ্ছে গিয়ে গিটার হচ্ছে সেল নেই, দোকানে লস দিতে দিতে একটা সময় গিয়ে দেখলাম যে তাহলে কি করা যায়, গিটার তো সেল অফ হয়ে গেছে। তখন আমরা সার্ভিসিং এর দিকে একটু ধাবিত হই। আর এছাড়া আমার হচ্ছে গিয়ে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ছিল ইলেকট্রনিক্স, তো সেখান থেকে আমি এই রিপেয়ার সেকশনটায় আস্তে আস্তে চলে আসি। কিভাবে যেন চলে আসলাম। আচ্ছা, তো এরপর তো অনেক বছর, প্রায় 14-15 বছর এই সেক্টরে আছি। ওকে। আর নর্মালি আপনার কাছে গিটার ঠিক করার জন্য বা যে কোনো ইনস্ট্রুমেন্ট ঠিক করার জন্য কারা আসে, এবং আপনি তার আগে বলেন কি কি আপনি ইনস্ট্রুমেন্ট ঠিক করেন আপনার এই মিউজিক ম্যানিয়াতে? আমাদের এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সব কিছু রিপেয়ার করা হয়। গিটার, ইলেকট্রিক গিটার, হারমোনিয়াম, তবলা, আপনি যা চান এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সবই আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন। একদম একবার হচ্ছে কোয়ালিটি সার্ভিস, যেটা 100% পিওর সার্ভিস, এবং টোটাল হচ্ছে গিয়ে যে প্লেয়ার সে বুঝবে যে কতটুকু ভালো সার্ভিস পেয়েছে। আচ্ছা, আর এখানে নর্মালি কারা আসে আপনার এখানে, কাস্টমার কারা আপনি সেটা জানতে চাচ্ছি। আমাদের এখানে কাস্টমার সারা বাংলাদেশের মিউজিশিয়ানই আমার কাস্টমার। ওকে। এবং হচ্ছে সারা বাংলাদেশ থেকেই হচ্ছে গিয়ে গিটারিস্ট এবং যারা কিবোর্ড বাজান মিউজিক করেন তারা আসেন। আচ্ছা, তো এরকম 2-1 জনের যদি নাম বলতেন যারা এখানে এসেছে, যাদেরকে সবাই মোটামুটি চেনে, তাহলে হয়তো বা সুবিধা হতো বা রিভিউ পেতে সুবিধা হতো যারা আপনার কাছে আসবে তাদের কাছ থেকে। আমাদের এখানে তো সবাই আসেন। কমল ভাই, বাচ্চু ভাই হচ্ছে জীবিত ছিলেন তখন বাচ্চু ভাই আসতেন। তারপরে জেমস ভাই গিটার আমার কাছে আসে। তারপরে হচ্ছে লাবু ভাই গিটার। মোটামুটি বাংলাদেশে যত হচ্ছে ভালো ভালো আর্টিস্ট সবার গিটারই আমি রিপেয়ার করেছি, আমাদের এখান থেকে হয়েছে এবং এখনো আসছেন। এই যে একটা গিটার আছে, এটা হচ্ছে আয়ুব বাচ্চু ভাইয়ের গিটার। এই গিটার যারা আয়ুব বাচ্চু স্যারের লাইভ শোগুলো দেখেছেন তারা কিন্তু অবশ্যই দেখে থাকবেন। এই গিটারটা অনেকগুলো টিভি লাইভে কিন্তু উনি এটাতে পারফর্ম করেছেন, এবং এটা কিন্তু এখন সরাসরি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুব একটা মজার আসলে বিষয় একটা। জেমস ভাই গিটার আমরা হচ্ছে রিপেয়ার করতেছি, যেটা দিয়ে অনেক ভালো 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 গান জেমস ভাই কম্পোজ করেছেন। অ্যাকুস্টিক গিটার, ওটা আমাদের কাছে নাই, এটা আমাদের আরেকটা ওয়ার্কশপ আছে, ওইখানে কাজ চলতেছে। ওকে, ঠিক আছে। আর আপনার কাছ থেকে একটু জানার যে বিষয়, কোন মানে প্যাকেজটা কি, অর্থাৎ
ইনস্ট্রুমেন্ট ঠিক করতে গেলে তো অনেক ধরনের থাকে আসলে। প্যাকেজের যে বিষয়টা, প্যাকেজ ওয়াইজ সার্ভিসের বিষয়টা আমি দেখাই। আমাদের ইনভয়েসটা কিন্তু একটু আলাদা, যেমন অন্য অন্য যারা সার্ভিস করেন তাদের ইনভয়েস এবং আমাদের ইনভয়েস আলাদা। এই যে আমাদের ইনভয়েসে কিন্তু টোটালি প্যাকেজ করা, যেমন অ্যাকোস্টিক গিটার অ্যালাইনমেন্ট। অ্যাকোস্টিক গিটার অ্যালাইনমেন্টের সর্বনিম্ন প্রাইস 500 টাকা। এটার ভিতরে কী হবে, ফ্রেডবোর্ডে বাজিং থাকে, এটা ঠিক হয়ে যাবে, এবং নতুন অ্যাক্সেল স্ট্রিংস দিয়ে অ্যালাইনমেন্ট করে টিউন করে দেবো। 500 টাকা সার্ভিস চার্জ মিনিমাম। এটা কিন্তু আমরা কোনো কিছু করবো না, জাস্ট গিটারটা মুছে টুছে একটা তার লাগিয়ে অ্যালাইনমেন্ট করে দিব। তারপরে একটা স্টেপ, এটা হচ্ছে গিয়ে ওই আরেকটু অনেক কিছু থাকবে বেটার সার্ভিস, যেমন স্ট্রিংস অ্যালাইনমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, তারপরে বডি একটু ওয়াশ করে দেবো, ক্লিন করে দেবো, ফ্রেডবোর্ডে একটু ওয়েল দিয়ে দিব। এটার প্রাইস হচ্ছে কি 1000 টাকা। এটা একটু স্পেশাল, গিটারটা ক্লিন করে দেওয়া হবে। তার থেকে বেটার সার্ভিস হচ্ছে কি 2500 টাকা। যাদের এই সমস্যাগুলি থাকবে তারা এই প্যাকেজটা নেবে। যদি সমস্যা না থাকে, এখানে আছে হচ্ছে কি ফ্রেড লেভেলিং। ফ্রেড লেভেলিং মানে ফ্রেডবোর্ডগুলি ঘষতে হয়, ঘষার পরে ক্রাউনিং এর, অর্থাৎ যদি ফ্রেডবোর্ড যদি দেখিয়ে দেন তাহলে হয়তো ফ্রেডবোর্ড যেমন এই যে দাগ হয়ে গেছে, অথবা যদি কোনো ফ্রেড খুলে যায়, অসংখ্য বাস থাকে যেটা অ্যালাইনমেন্টের মাধ্যমে হচ্ছে না, তখন ওইগুলিকে ফ্রেডগুলিকে গ্লোয়িং করে এটাকে ফ্রেডবোর্ডগুলি ঘষতে হয় সবগুলি। ঘষার পর যখন ফ্রেডবোর্ড আমি ঘষবো ফ্রেড ওয়্যার, তখন হচ্ছে ওয়্যারগুলি কিন্তু এরকম রাউন্ড থাকে, তখন কি হয়, ফ্ল্যাট হয়ে যায়। তখন এটাকে আবার ক্রাউনিং করা লাগে, মানে গোল গোল করা লাগে। ক্রাউনিং এর পরে পলিশিং। এই কাজটা মিনিমাম 7টা স্টেপ। একটা ফ্রেডবোর্ড লেভেলিং এ 7টা কাজ করার পরে এই কাজটা, এই ফ্রেডবোর্ড লেভেলিং সম্পূর্ণ হয়। তো এটার ভিতরে কি আছে, ফ্রেড লেভেলিং, ফ্রেডের ক্রাউনিং, পলিশিং, এই থেকে 3টা কাজ মেইন। কিন্তু 3টা কাজ করতে গেলে আমাকে 7টা স্টেপ পার হচ্ছে, সময় সাপেক্ষ একটা ব্যাপার, সময় লাগে 2-3 ঘন্টা সময় লাগে। তারপর হচ্ছে যে হাইট অ্যাডজাস্টমেন্ট, বাজিং প্রবলেম সলিউশন, বডি ক্লিনিং, তারপরে কন্ডিশনিং ফ্রেডবোর্ড, নিউ স্ট্রিং সেটআপ করে 2500 টাকা বিল এটার। যদি ফ্রেড লেভেলিং করার প্রয়োজন হয়, যদি প্রয়োজন না হয় তাহলে 1000 টাকা দিয়ে হয়ে যাবে। আর যদি কেউ 1000 টাকা না দিতে পারে 500 টাকায় হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকোস্টিক গিটারের জন্য। আচ্ছা, অ্যাকোস্টিক গিটার ব্রিজ রিপেয়ারের জন্য আমাদের 1000 টাকা, 2000 টাকা এটা প্রাইস, এরকম ব্যাপার স্যাপার আছে কিছু। তারপর ইকুয়ালাইজারের ইনস্টলেশন, একটা ইকুয়ালাইজার লাগানোর চার্জে আমাদের 1500। আচ্ছা আচ্ছা। কিন্তু সায়েন্স ল্যাবে দেখা যায় যে 200-300 টাকা দিয়ে লাগাই দেবে, কিন্তু আমরা 200-300 টাকা আমরা লাগাতে পারবো না। আমাদের কাছে 1500 টাকা দিতে হবে। বিকজ অফ একটা ইকুয়ালাইজার লাগানো মানে হচ্ছে কি গিটারের পুরো হচ্ছে অ্যালাইনমেন্টটাকে এলোমেলো করে দেওয়া, এবং ওইটাকে আবার নতুনভাবে অ্যালাইনমেন্ট গুছানো, এবং প্রত্যেকটা স্ট্রিংসের সাউন্ড ওয়েট সেম থাকতে হবে। আপনি গিটার বাজান, আমি সেটা জানি। তা আপনি একটা ইকুয়ালাইজার লাগালেন নতুন, তখন দেখলেন যে আপনার 1 নম্বরের সাউন্ড অন্য তার থেকে কম ইকুয়ালাইজার লাগানোর পর ইলেকট্রনিক্সে আউটপুটে স্পিকারে, তখন কি হবে? তখন ইকুয়ালাইজার লাগালে লাভ নেই। কিন্তু আমাদের কাছ থেকে ইকুয়ালাইজার লাগালে প্রত্যেকটা স্ট্রিংসের সাউন্ড ওয়েট সেম থাকবে। এটার পিছনে অবশ্যই রেসিপি আছে, কোনো কথা এমনি নিচ্ছি না, অবশ্যই কারণ আছে। এরপরে হচ্ছে গিয়ে এই যে ইলেকট্রিক গিটার রেগুলার মেনটেন্যান্স, এটার বিল হচ্ছে 3000 টাকা নিচ্ছে। এটার ভিতরে অনেক কিছু আছে। আচ্ছা, হার্ডওয়্যার ক্লিনিং পলিশ করা হবে গিটারে, যে যেমন হচ্ছে ইলেকট্রিক গিটারে যে হার্ডওয়্যার থাকে, ব্রিজ ট্রিজ এভরিথিং। তারপর রেডিয়াস ইন্টারনেশন প্রবলেম, একটা ব্রিজের যে এটা হচ্ছে কি রেডিয়াস ইন্টারনেশন হচ্ছে কি একটা টিউনের ব্যাপার। রেডিয়াস হচ্ছে গিয়ে স্ট্রিংস ফ্রেডবোর্ড যেরকম রাউন্ড, ওই রাউন্ডের উপর রেডিয়াস করতে হয়। ইন্টারনেশন মানে হচ্ছে কি ফ্রেড ওয়্যার, মানে ফ্রেড বাই ফ্রেড, যে হচ্ছে কি নোট বাই নোট টিউন, সাউন্ডের ব্যাপারটা একটা নোট বাই নোট, প্রত্যেকটা ফ্রেডের নোট স্থির, এটাই থাকবে। ওই জিনিসটাকে বলা হয় ইন্টারনেশন। এই জিনিসগুলি যখন টোটাল করে দিব, এটার জন্য বিল 3000 টাকা রেগুলার মেনটেন্যান্স। একটা তার লাগাই দিব, গিটারটা পলিশ করে দিব, টোটালটা টিউন করে দেবো, 3000 টাকা সার্ভিস চার্জ দেওয়া লাগবে। এরকম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজ ওয়াইজ। ভিডিও ইলেকট্রিক গিটার আমাদের এগুলি পেজে সব দেওয়া আছে। পেজে গেলে এই প্রাইস লিস্টগুলি সব দেওয়া, সব পাবেন একদম টোটাল আমাদের সব প্যাকেজ ওয়াইজ করলে কি হচ্ছে কি সুবিধা হয় যে আমাদের হচ্ছে কথা বলা লাগে না। ওই যে আমি 14 বছর যাব কাস্টমারের সাথে কথা বলতে বলতে কিন্তু বিল এইটাই আসে। যতই তর্কাতর্কি করি, বিল আমাকে এইটাই দেওয়া লাগবে, এইটা দেওয়া লাগবে, বিল কাস্টমার বলে না কমায় রাখেন, পরে কিন্তু এইটাই আসে। এই জন্য আমি একটু ফিক্স করে দিচ্ছি, যেটা কাস্টমার হচ্ছে সুইটেবল, ওনারা এই কাজটা করে নিতে পারবে আমার কাছ থেকে। এভাবে প্যাকেজ ওয়াইজ করে ফেলছি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তার মানে এখানে যেটা দেখা যাচ্ছে যে যেগুলো আমি সায়েন্স ল্যাবে অল্পটাই করতে পারবো, আপনার কাছে কিছুটা হয়তো বেশি দিতে হবে, কিন্তু এই বেশি দেওয়াটা আসলে অভিজ্ঞতার একটা ব্যাপার, সাথে হচ্ছে একটা কাজ নিখুঁতভাবে করা একটা যে অভিজ্ঞতা, ফিনিশিং খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সো ওভারঅল আমার কাছে এটা মনে হয়েছে উনি যে প্যাকেজ আকারে দিচ্ছে, এটা যারা আসবেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা সাপোর্ট পাবেন এখান থেকে। এবং এই যে লিস্ট, এটা আমি পেজ থেকে, তাদের যে পেজ আছে মিউজিক মানে সব কিছু স্ক্রিনে পেয়ে যাবেন, সাথে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো ভাইয়া, এখান থেকে আর কিছু কি বলার আছে অডিয়েন্সের কাছে, যারা এক্সট্রা কিছু যেগুলো বাদ যেতে পারে ভিডিওতে? আচ্ছা, আমি একটা কথা বলি যে আমার কাছে কিছু হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট আসে, যে ইনস্ট্রুমেন্টগুলি খুবই বাজে অবস্থায় আসে। যে একটা গিটার একটা কাস্টমার কিনতেছে 2 লাখ টাকা দিয়ে। এখন 2 লাখ টাকা দিয়ে অথবা 1 লাখ টাকা দিয়ে একটা গিটার অথবা 50,000 টাকা দিয়ে গিটার কেন কিনতেছে? ওই তো মার্কেটে পাওয়া যায় চাইনিজ ব্র্যান্ড।
আমি কেন 50,000 টাকা দামে একটা গিটার কিনতেছি? বিকজ অফ গিটারটা একটু ভালো আউটপুট পাওয়ার জন্য, ভালো বাজানোর জন্য। রাইট। এখন ওই গিটারটার সমস্যা হবেই, একটা গিটার ইউজ করলে কিন্তু সমস্যা হতেই পারে। এখন ওইটা সার্ভিস করার জন্য আমার কাছে টাকা থাকে না, তখন আমরা বিভিন্ন জায়গায় যাই লো কস্টে ঠিক করার জন্য। লো কস্ট ঠিক করার পরে কি হয়, গিটারটা পারফেক্টলি সার্ভিস হয় না, তখন সে আগের মতো ফিল পায় না। এরপরে কি হয়, সে আস্তে আস্তে করে মন খারাপ হয়ে যায়, তার হচ্ছে গিয়ে গিটারটা বাজাতে ভালো লাগে না, তখন সেটা সেল করে দিচ্ছে। কিন্তু গিটারটা যদি আমার কাছে নিয়ে আসতো, এই গিটার থেকে সে আগে যে হচ্ছে গিয়ে যেরকম সাউন্ড পেত, আমি আশা করি তার থেকে ভালো একটা আউটপুট সে গিটার থেকে পেতে পারতো। কিন্তু সে আমার কাছে আসতেছে না। কিন্তু মানে আসতেছে না কেন, যে আমার কাছে আসতে তো বিমল ভাই তো বিল বেশি নেবে। কিন্তু বিল বেশি নেওয়ার হচ্ছে কারণে সে কিন্তু তার একটা 50,000 টাকা দামের অথবা 1 লাখ টাকা যত দামের গিটারই হোক, সে একটা গিটার থেকে আরেকটা ভালো একটা আউটপুট পেলো, এবং সেই গিটারটা সেল করার প্রয়োজন হলো না, সেই গিটার দিয়ে সে দীর্ঘদিন বাজাতে পারবে। তাই আমি যে কথাটা বলি, যে একটা কাস্টমার যারা গিটার বাজান, মিউজিশিয়ান, তারা আমার কাছ থেকে সার্ভিস না করাক, তা আমার কাছ থেকে এসে দেখে যাক সমস্যাটা কি। আমি কোনো বিল দেবো না, সমস্যাটা দেখে যাক, যে এই সমস্যা আমি বলে দিই, এই সমস্যা আমার কাছ থেকে না হোক, অন্য জায়গা থেকে করায় নেই, স্পেসিফিক আমাকে এই সমস্যাগুলো ঠিক করে দিতে হবে। এই জন্য এদের প্রতি আমার আহ্বান যে আপনারা আমার কাছে আসুন, আমি সমস্যাগুলি বলে দিই, আপনি আমার কাছ থেকে ঠিক না করান, যেখান থেকেই করান, আপনাকে এই সমস্যাগুলি আপনার হচ্ছে বলে বলে ঠিক করাবেন। এই জন্য আমি কোনো চার্জ নেব না। ওয়েলকাম। বাহ, চমৎকার। সো এত অভিজ্ঞ মানুষের কাছ থেকে এই ধরনের ফ্রি কাউন্সিলিং, সো এটা কিন্তু আপনাদের অনেক বড় পাওয়া যারা এখানে আসবেন। সো মিউজিক মানিয়ার থেকে আজকে তো বিদায় নিব। আর ওনার এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু গিটার আছে, ওই পাশে কিবোর্ডস আছে, সাউন্ড সিস্টেম আছে, সবগুলো কিন্তু উনি নিজ হাতে ঠিক করে এবং অত্যন্ত দক্ষতার সাথে, যেটা 14 বছর ধরে সঞ্চয় করেছেন। সো এখন আপনারা নিজেরাই ভাববেন যে একটু বাজেটটা বাড়িয়ে আপনার এত শখের গিটারটাকে পলিশ করবেন কিনা ফিনিশিং কোয়ালিটি চমৎকার দিয়ে। সো আজকে হয়তো মিউজিক ম্যান থেকে বিদায় নিচ্ছি। ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। সো যদি আরও কোনো প্রশ্ন থাকে সার্ভিস সম্পর্কে বা গিটার কোনো প্রবলেম হয়, আপনারা কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, ওনার কাছ থেকে জেনে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। টিল দেন টেক কেয়ার। ইমন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওকে, থ্যাংক ইউ।